गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलम्। ओं देवराहाय दिगंबराय मंचसिनाय नमो नमः। देवराह बाबार के प्रणाम करे देवराह बाबार अमृतमय बाणी आज के आमरा आमादेर भिडियोते राखছি। एर मध्य आमरा पाबो बाबा बोलছেন प्रकृत मानुष के, সেটা আজকে বাবা বলবেন যে প্রকৃত মানুষকে। আর হলো অযোধ্যা কিংবা কাশীধামে বাস করলে কি ভালো, এই প্রশ্নের উত্তর দেওরাহ বাবা দিচ্ছেন। এটা হলো পরিস্থিতিটা হলো এই শ্রী শ্রী দেওরাহ বাবা কাশীর অসিঘাট আছে, কাশীধামে অসিঘাটের অপর পারে উনি গঙ্গার বক্ষে উঁচু করে মাচা তৈরি করে সেই মাচার মধ্যে উনি অবস্থান করতেন। এর আগের ভিডিওতেও বলা আছে। সেই মাচাতে কয়েকজন সাধু এসেছেন এই বাবাকে দর্শন করতে। কিছু সাংসারিক ভক্ত তাদের সঙ্গে আছে, নৌকো নিয়ে গেছেন বাবার সঙ্গে দেখা করতে। বাবাকে প্রণাম করলেন। প্রণাম করে একজন ভক্ত বাবাকে জিজ্ঞাসা করছে, মহারাজ আমাদের দু একটা প্রশ্ন আছে। বাবা তার নিজস্ব ভঙ্গিমায় বললেন, পুছ। একজন সাধু বললেন, বাবা অযোধ্যা কিংবা কাশীধামে বাস করলে কি ভালো? বাবার মুখের উত্তর শুনুন। বাবা বলছে যে ঈশ্বরের স্মরণ মনন লীলা কীর্তন এবং বৈরাগ্য নিয়ে যদি বাস করা যায় তবেই কাশী অযোধ্যায় বাস অতি উত্তম। বাবা বললেন কি শুধু বাস করলে হবে না, ঈশ্বরের স্মরণ অর্থাৎ সর্বক্ষণ ঈশ্বরকে মনে রাখতে হবে। মনন মানে মনে সবসময় ঈশ্বরের কথা চলতে থাকবে। লীলা কীর্তন অর্থাৎ ঈশ্বরের যে লীলা, ঈশ্বর এই পৃথিবীতে নানান রূপে নানান সময় এসে যেই যেই লীলা করেছেন সেগুলোকে গুনগুন করে কীর্তন করা। এবং বৈরাগ্য, সব কিছুতে একটা বৈরাগ্য ভাব। যদি সব কিছুতে আপনার কামনা বাসনা থাকে, শুধু পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে হবে না। তাই বাবা এগুলো আগে বলে নিলেন যে ঈশ্বরের স্মরণ মনন লীলা কীর্তন বৈরাগ্য নিয়ে যদি বাস করা যায় তবেই কাশী অযোধ্যায় বাস করা হলো অতি উত্তম এবং মহত্বপূর্ণ। তবে কাশী অযোধ্যাবাসী অনাচারীকে কয়েক জন্ম ধরে চরম দণ্ডভোগ করতে হয়। বলছেন শ্রী শ্রী দেওরাহ বাবা বললেন যে কাশী এবং অযোধ্যাবাসী যদি অনাচারী হয় তাহলে কয়েক জন্ম তাকে চরম দণ্ডভোগ করতে হবে। লোকের মুখে কথা শোনা যায় কাশী অযোধ্যায় বাস করলে তারা পরম সৌভাগ্যবান এবং স্বর্গ লাভ করে বলে মানুষের মুখে মুখে কথা ঘুরে বেড়াচ্ছে। আর দেওরাহ বাবা কী বললেন? প্রথমেই বললেন যে কিভাবে মানসিক অবস্থা নিয়ে বাস করতে হবে। তার পরের লাইনে বললেন যে কাশী এবং অযোধ্যায় বাস করে যদি তারা অনাচার করে সেই অনাচারকে কয়েক জন্ম ধরে চরম দণ্ডভোগ করতে হবে। তারপরে বলছেন যে তবে ঈশ্বর অনুরাগ থাকলে বাড়িতে বসেই তীর্থক্ষেত্রের পুণ্যফল পাওয়া যায়। অনুরাগ থাকতে হবে ভগবানের নামে, ভগবানের লীলা কীর্তনে, ভগবানের নাম জপে, ভগবানের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলে বাড়িতে বসেই সেই তীর্থক্ষেত্রের পুণ্যফল পাওয়া যায়। বাবা বলছেন যে আমাদের শরীরের মধ্যেই কাশী অযোধ্যা আছে। এটা যারা যোগের লাইনে আছেন তারা বুঝতে পারবেন। এখানে গয়া কাশী প্রয়াগ ত্রিবেণী এখানে সমস্ত কিছু আছে। যারা যোগ সাধনা করেন তারা 6টা চক্র আছে,
এবং এই 6টা চক্রের মধ্যে এই জায়গাগুলো অবস্থান করছে, তারা জানেন। যাই হোক, এখানে সেই আর এখন সে জায়গায় যাচ্ছি না, আমাদের মূল বাবার এই কথা শুনবো এখন সেই প্রশ্নের উত্তরে। তাহলে বলছেন বাবা যে কি চাই, তাহলে এই অযোধ্যা গয়া কাশী আমাদের এই শরীরের মধ্যে আছে, আসলে চাই ঈশ্বরের উপর প্রবল অনুরাগ। অনুরাগ না থাকলে কোথাও কিছু হবে না। বাবা বলছেন প্রেম ভক্তি না থাকলে সাধুদের কাশী অযোধ্যা বন জঙ্গল গঙ্গার তীরে বাস বা ফলমূল আহার সাধন ভজন সবই নিষ্ফল। সাধুদের কথা বলছেন উনি, সাধারণ লোকের কথা বলছেন না। বলছে সাধু সৎ ব্যক্তির যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে উনি যদি কাশী অযোধ্যা বন জঙ্গল বা গঙ্গার তীরেও বাস করেন, ফলমূল আহার সাধন ভজন করেন, তবুও নিষ্ফল। বলছেন ব্রহ্ম সাক্ষাৎকার জীবনে হয়ে উঠবে না। স্ত্রী পুত্র পরিবার ত্যাগ করলে বা সংসার ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যায় না। আসল ত্যাগ হলো মনে। মন থেকে কি সব ত্যাগ যখন হবে, যখন সব ত্যাগ হয়ে মন থেকে শুধু ঈশ্বরের উপর অনুরাগ আসবে, সে কথা বাবা বলছেন। অনেকে বাহাদুরি করে বলছে আমি এ ত্যাগ করেছি, আমি ওই ত্যাগ করেছি। এইরূপ ত্যাগের অহংকার ছেড়ে সদ্গুরুর উপর আত্মসমর্পণ করো। যুদ্ধক্ষেত্রের ঘোড়ার মতো অবিচলিত চিত্তে ঈশ্বর চিন্তায় ডুবে থাকো। যুদ্ধক্ষেত্রের কথা বলছেন কেন? কারণ যুদ্ধক্ষেত্রে ঘোড়ার সে শুধু জানে সামনে এগিয়ে যেতে, তার মাথায় আর কোনো কিছু নেই। তাকে যেরকম চালাবে ও শুধু সামনে এগিয়ে যাবে, পরিস্থিতি যাই হোক না কেন। সেই বলছে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার মতো অবিচলিত চিত্তে ঈশ্বর চিন্তায় ডুবে থাকতে হবে। সদ্গুরুর কৃপায় মনে প্রেম ভক্তির স্ফুরণ ঘটে, পরমার্থ লাভ বা ব্রহ্ম সাক্ষাৎকার হবেই হবে। বাবা বলছেন এর জন্য সংসার ত্যাগের প্রয়োজন নেই। আসল মূলধন হচ্ছে ঈশ্বরে অনুরাগ। তোমার ঈশ্বরে অনুরাগ আছে কিনা? কি গৃহী কি সন্ন্যাসী, যদি এই পরমার্থ লাভ করতে চাও, নিজেকে ভক্তি প্রেমের বন্যায় ডুবিয়ে দাও, দেখো তার কি রকম স্বাদ। একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বাবাকে প্রশ্ন করেছেন, মহারাজ সত্যি কি ভগবান বলে কেউ আছেন? কিছুই তো বুঝতে পারি না। বাবা বলছেন যে আমাদের সব থেকে কাছে রয়েছেন ঈশ্বর, দূরে নয়। বলছে সব থেকে কাছে রয়েছে ঈশ্বর। হেরিকেনের কাছে পুরোভাবে যদি কালি পড়ে যায়, তেমনি হেরিকেনের ভেতরে আলোর জ্যোতি দেখা যায় না, কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দেখা যায়। ঠিক সেই রকম এই মায়া অহংকার রূপ যে অবিদ্যা, এই অবিদ্যায় পুরু পর্দা চোখের উপরে পড়ে রয়েছে। অর্থাৎ আমরা যেই চোখে দেখছি সেই চোখে হচ্ছে মায়ায় পুরু হয়ে আছে, অহংকারে পুরু হয়ে আছে, পর্দা পড়ে গেছে একটা চোখের উপরে। এই পর্দা না সরালে আমরা দেখতেই পাবো না। বাবা উদাহরণ দিয়ে বলছেন যে খাবার গ্রহণ থেকে তৈরি হচ্ছে শরীরের রক্ত মাংস মজ্জা। আমরা যেই রকম খাবার খাবো সেই খাবার থেকেই কিন্তু আমাদের শরীরের এই রক্ত মাংস মজ্জা এগুলো তৈরি হয়, এবং সেই অনুযায়ী গড়ে ওঠে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের সব হাবভাব। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইরূপ ভোগের প্রবণতা আমরা যেমন খাদ্য গ্রহণ করব, এইগুলো সেই রকম চারা দিয়ে উঠবে। অর্থাৎ মদ মাংস যদি তুমি খাও, তাহলে তোমার মনে সেই কামনা বাসনাই সবসময় বিরাজ করবে, শুধু ভোগের ইচ্ছাই থাকবে সেখানে। তাই বলছেন কি খাচ্ছিস সেটা সজাগ থাক। অখাদ্য কুখাদ্য খেয়ে রক্ত তোমাদের দূষিত, লোভ এবং কামনায় জর্জরিত তোমাদের চোখ। এই চোখ দিয়ে কি করে তুমি ঈশ্বরকে দেখবে? শুদ্ধ আহার গ্রহণ এবং গুরু প্রদত্ত শক্তিনিহিত বীজ মন্ত্র অবিরাম জপ কর। ঈশ্বরের স্মরণ মনন অভ্যাস করে দেখ, অভ্যাসের কি শক্তি। ধীরে ধীরে গড়ে উঠবে শুদ্ধ স্বচ্ছ দৃষ্টি, তৈরি হবে শুদ্ধ শ্রবণেন্দ্রিয়, তখন অনুভব করবে ঈশ্বরের অস্তিত্ব। এখনকার সব গুরুরা কিছু মনে করবেন না, এখন মাইক দিয়েও দীক্ষা চলে, 100 লোক দাঁড়িয়ে পড়লে মাইক দিয়েও দীক্ষা চলে। এখনকার গুরুরা আপনার মন রক্ষার জন্য বলবে সব খাওয়া যাবে, অসুবিধা নেই, সব খা, সব কিছু কর, আর গুরুর নাম কর। কিন্তু ভগবান তুল্য ব্রহ্মশ্রী এই দেওর বাবা কি বলছেন, কি খাচ্ছিস সেটা হিসাব করে খা। যদি মদ মাংস এগুলো খাস, তাহলে সেই রকম তোর ইন্দ্রিয়গুলো কাজ করবে, কিন্তু সেরকমভাবে গড়ে উঠবে তোর মন।
তখন এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের থেকে বেরোতে পারবি না। এই অখাদ্য কুখাদ্য খেয়ে দূষিত করিস না শরীরটাকে, তাহলে আর কামনাও যাবে না, লোভও যাবে না। এই চোখে যে ছানি পড়েছে, সেই চোখের পর্দা দিয়ে তুই ঈশ্বরকে দেখতে পাবি না। কি করতে হবে তাহলে? শুদ্ধ আহার গ্রহণ কর। গুরু যে বীজ মন্ত্র দিয়েছে, সেই বীজ মন্ত্রেতে অনন্ত শক্তি আছে, সেটা অবিরাম জপ কর এবং ঈশ্বরের স্মরণ মনন অভ্যাস কর। অভ্যাসে দেখবি কি শক্তি, ধীরে ধীরে তখন সব কিছু শুদ্ধ হয়ে যাবে, দৃষ্টি শুদ্ধ হবে, শুদ্ধ শ্রবণেন্দ্র তৈরি হবে। অর্থাৎ খাদ্য যেরম তুমি খাবে, শুদ্ধ এবং সাত্ত্বিক আহার, তোমার মনের থেকে আস্তে আস্তে সব মনের হাব ভাব ভঙ্গি সবই স্নিগ্ধ স্বচ্ছ হয়ে যাবে। সেই মনের মধ্যে আর ইন্দ্রিয়গুলো সেরকম আগের মতন পাশবিকভাবে কাজ করবে না। তখন শান্ত স্বভাব কি করবে, আগেই সজাগ হবে, ধীর স্থির হবে। তাই বলছেন কি খাচ্ছিস সেটা সবার আগে সজাগ হ। শাস্ত্র হচ্ছে ঈশ্বরের প্রমাণ। ঈশ্বরকে আমরা দেখতে পাই না, ঈশ্বরকে সত্যি আছে কিনা বাবা উত্তর দিচ্ছেন যে শাস্ত্র হচ্ছে ঈশ্বরের প্রমাণ। বল্লভভাই প্যাটেলের নাম সকলেই শুনেছেন, কিন্তু অনেকে দেখেননি। তোমরা তার পরিচয় পাচ্ছ কোথায়? পুস্তকে, কাগজে, মানুষের মুখ থেকে। ঠিক সেই রকমই ভগবানের অস্তিত্বের প্রমাণ আছে কোথায়? শাস্ত্রগ্রন্থে। আর কোথায়? ব্রহ্মবিদ সাধু মহাত্মাদের মুখে। ব্রহ্মবিদ বলছেন যারা ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছেন, সেই সাধু মহাত্মাদের মুখে ঈশ্বরের প্রমাণ আছে। সেই চক্ষু বিশেষজ্ঞ বলছেন, তুমি তো চক্ষু রোগ বিশেষজ্ঞ, সারাদিন চোখ দেখছো, বলো তো চোখের পাতায় কতগুলো চুল আছে? পারবে না, কারণ তুমি সেটা জানো না। ঈশ্বরও এই তোমার নিজের হৃদয়ের মধ্যে আছেন, কিন্তু অবিদ্যাবশত তাকে তুমি দেখতে পারছো না, কারণ তুমি সেই বিদ্যা অধিগত করতে পারোনি, সেই পথে চলতে পারোনি, নিজেকে সেই রাস্তায় নিতে পারোনি, নিজের শরীর সেইভাবে তৈরি করতে পারোনি, তোমার মন সেই উপযুক্ত হয়নি, তোমার শরীর উপযুক্ত হয়নি। শাস্ত্রগ্রন্থে উল্লেখিত যে নির্দেশ এবং সদ্গুরুর নির্দেশ অনুসারী নিয়ম মেনে প্রতিদিন এই যদি অনুশীলন দ্বারা চলো, তবে তাকে তুমি অনুভব করবে এবং দর্শন করতে পারবে। মানুষের জীবনের এটাই চরম এবং পরম লক্ষ্য। মানুষের জীবনের চরম এবং পরম লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে দর্শন করা। কিন্তু আসল লক্ষ্য ছেড়ে দিয়ে কি করছি? বলছে আসল লক্ষ্য ছেড়ে, এই পরম পুরুষ পরমাত্মাকে ছেড়ে বর্তমান দুনিয়ার মানুষ কি করছে? অর্থ, মান, যশ এবং পরনারীর পেছনে ছুটে বেড়াচ্ছে। কামিনী কাঞ্চনে আসক্ত মানুষ এই আসরিক শক্তির প্রভাবে অহংকারের দর্পে মদমত্ত হয়ে অন্যায় অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছে। তারপরে কালের নিয়মে জন্ম মৃত্যুর গোলক ধাঁধায় পড়ে নরক যন্ত্রণা ভোগ করেছে, গোটা পরিবার এবং সমাজকে ধ্বংসের মুখে এনে ফেলেছে। বাবা বলছে স্মরণ কর রাবণের কথা। সবাই তো তোমরা রাবণের কথা জানো। রাবণ শাস্ত্রজ্ঞ ছিল, পণ্ডিত ছিল এবং আবার সাধকও ছিল। সাধনা করেছিল তমভাব নিয়ে। সত্য, তম, রজ তিনটে ভাব আছে। উনি তমভাব নিয়ে করেছিল। কী ভাবে মনটা চালনা করছো, কী ভাব তোমার মনে আছে, ভাবটাই হলো আসল। এই জন্য বলা হয় ভগবান ভাবগ্রাহী মধুসূদন। তুমি কি করছো সেটা বড় কথা নয়, লৌকিকভাবে তোমার মনের ভাবটা সারাদিন কেমনভাবে রাখছো সেটাই হলো ব্যাপার। তাই বলছে যে উনিও সাধনা করেছেন এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল রাবণ, কিন্তু কি ভাব নিয়েছিলেন? তমভাব নিয়েছিলেন। বর প্রাপ্ত হয়ে অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিলেন। শিব বাবার বর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এই বর পেয়ে অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সাধক হওয়া সত্ত্বেও তিনটে দোষ রাবণের ছিল, তার জন্য রাবণ সহ পুরো লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। সেই তিনটে দোষ বাবা উল্লেখ করেছেন। মাংস ভক্ষণ, পরস্ত্রী হরণ, প্রচণ্ড অহংকার এবং অভিমানের জন্য বিনাশপ্রাপ্ত হয়েছিল রাবণ। এই পূর্ণ অবতার শ্রীরামচন্দ্রের হাতে বাবা পরিষ্কার বললেন, রাবণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত হওয়া সত্ত্বেও, বাবা ভোলানাথের বর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনটে তমগুণের জন্য সমস্ত কিছু বিনাশপ্রাপ্ত হয়েছিল।
প্রথম হলো মাংস ভক্ষণ, দ্বিতীয় হলো পরস্ত্রী হরণ, তৃতীয় হলো প্রচণ্ড অহংকার এবং অভিমান। এর জন্য লঙ্কা ধ্বংস হয়েছিল, রাবণ ধ্বংস হয়েছিল শ্রীরামচন্দ্রের হাতে। রাবণ ভেবেছিল যে ভাই কুম্ভকর্ণ, পুত্র ইন্দ্রজিৎ এবং পরিবারের অন্যান্য শক্তিশালী যোদ্ধা আমার সেবক, ভোগ বিলাসিতা সব তার করায়ত্ত, কাউকে গ্রাহ্য করেনি। এই অহংকারে তাল জ্ঞান হারিয়ে ফেলেছিল রাবণ। তারপর তার পরিণতি সকলেই জানে। তাই বাবা পরিষ্কার করে বলছেন কি করতে হবে আর কিভাবে চলতে হবে। কোটি কোটি মানুষের মধ্যে যিনি বৈরাগ্যবান তিনি প্রকৃত মানুষ। বাবা বলছেন যে প্রকৃত মানুষকে, কোটি কোটি মানুষের মধ্যে যিনি বৈরাগ্যবান। মুখে লেকচার দিলে হবে না, শুধু মুখে শাস্ত্রের কথা শুধু বললে হবে না, পালন করতে হবে নিয়ম মতো, ত্যাগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, চর্চা করতে হবে, ভাবে থাকতে হবে। কোটি কোটি মানুষের মধ্যে যিনি বৈরাগ্যবান তিনি প্রকৃত মানুষ। বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদি অধ্যায় এবং জানা সত্ত্বেও যদি তুমি তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপ এই যে ষড়রিপু, এর থেকে যদি তুমি মুক্তি হতে না পারো তাহলে সমস্ত কিছুই নিষ্ফল। বাবা কত রকম উদাহরণ দিয়ে বলছে, বাচ্চা মানবকুলের মতন তো কুকুর, ঘোড়া, গাধা খাওয়া দাওয়া করে, সন্তান প্রসব করে, স্নেহ মায়া মমতাও থাকে। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায়? মানুষ নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী উপযুক্ত আচরণ যদি না করে তবে সে নিশ্চয়ই পশুতুল্য। মানবরূপ এই শরীরে ঈশ্বর সদা বিরাজমান। তোমার শরীর হলো দেবমন্দির, তুমি ভুলে গেছো সেটা। এই ঈশ্বর তোমার শরীরেই বিরাজ করছে, তুমি অন্ধ হয়ে আছো। মানবরূপ এই শরীর, এই শরীরে ঈশ্বর সদা বিরাজমান। যিনি মানব মন্দিরে হৃদয়স্থিত এই গুরু ভগবানের নির্দেশ অনুযায়ী জীবন ধারণ করেন তিনি হলো সার্থক। বিবেক বৈরাগ্য সহ পরমাত্মাকে জানার চেষ্টা যিনি করেন তিনি প্রকৃত মানুষ। বাবা প্রতি পদে উত্তর দিচ্ছেন প্রকৃত মানুষ কিভাবে চিনবে। তাহলে বৈরাগ্য সহ পরমাত্মাকে জানতে হবে, বিবেককে সব সময় জাগ্রত করে রাখতে হবে। তুমি যখনই কোনো অন্যায্য ইলিগাল কোনো কাজ করতে যাবে বিবেক তোমাকে বাধা দেবে। আমরা সেই বিবেকের বাধাকে তুচ্ছ করে দেই স্বাভাবিক লোভ লালসায়, তার জন্যই আমাদের এই পরিস্থিতি। তাই বলছে বিবেক বৈরাগ্য সহ পরমাত্মাকে জানার যিনি চেষ্টা করেন তিনি প্রকৃত মানুষ। বাবা কত সুন্দর উদাহরণ দিয়ে বলছেন আত্মচিন্তন, অর্থাৎ তুমি যে আত্মা সে আত্মচিন্তন করো, সেই আত্মার বিকাশ করো, আত্মসচেতন হও, এটাই মানব ধর্ম, সেটা তুমি পালন করো। তোমরা যদি ভোজন, নিদ্রা, আলস্য, মৈথুন নিয়ে ব্যস্ত থাকো তবে নিশ্চয়ই তুমি পশুতুল্য হয়ে যাবে। তাই বলছে মানব জীবন আহার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয় রে বাবা, সাধনার জন্য, তপস্যার জন্য মানবদেহ ধারণ করেছো, অবশ্যই মনে রাখবে। কারণ তুমি আসলে প্রত্যেক জীব হলো ঈশ্বরের অংশ, তুমি জীবাত্মা স্বরূপ। আত্মা তোমার এই শরীরেই বর্তমান, তুমি আত্মা অবিনাশী ও চৈতন্যময়, তোমার মৃত্যু নেই, এটা জানার চেষ্টা করো। বলছে বাবা কত সুন্দরভাবে বলছে যে এই মানব শরীর অমর নয়, অর্থাৎ এই মানব শরীর থাকবে না, কখন যে মৃত্যু আসবে কেউ জানে না। অনর্থক শুধু ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করে এই দেহ মন্দিরকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছ। সাগরের বাড়ি বিন্দুর মতো, অর্থাৎ বাড়ি বাড়ি বিন্দু দিয়ে যেমন সাগর হয়, এই সাগরে বাড়ি বিন্দুর মতো জলে বুদবুদের মতন, অর্থাৎ এই বুদবুদই এই বহু কোটি কোটি বুদবুদ নিয়েই কিন্তু এই অনন্ত সাগর। জলে বুদবুদের মতো অনন্তকালের মধ্যে আমরা দেখছি যে কাল, যে প্রবহমান কাল মনে হচ্ছে অনন্তকাল ধরে চলছে, কিন্তু এই অনন্তকালের মধ্যে তুমি একটু ভাবো মুহূর্তের জন্য তুমি মানব শরীর ধারণ করেছো। এই যে কাল, এই কাল হচ্ছে সময়, এই কাল বয়েই চলবে, কারোর জন্য সে বসে থাকবে না। আগেও ছিল, এখনও আছে, অনন্তকাল এভাবে চলতেই থাকবে।
তার মধ্যে কতবার তুমি আসবে আর যাবে, সমস্ত প্রাণী কতবার আসবে আর যাবে, সাগরের ঢেউয়ের মতন একবার ঢেউয়ের মধ্যে অনন্ত জলরাশির মধ্যে ঢেউটা উপরে উঠছে, আবার সামান্য সময় থেকে আবার ঢেউটা ভেঙে যাচ্ছে। মানুষের পশু পাখির জীবনও তাই। এই অনন্ত সমুদ্রের মতন, অনন্তকালের মতন, ওই ঢেউয়ের মতন সামান্য একটু সময়ের জন্য, মুহূর্তের জন্য মানব শরীর ধারণ করে পৃথিবীতে আসে, সামান্য একটু সময় স্থায়ী হয়ে আবার চলে যায়। বাবা মনে করে দিচ্ছে, অনন্তকালের মধ্যে মুহূর্তের জন্য এই মানব শরীর ধারণ করেছিস, ক্ষুদ্র সময়ের মধ্যে যথার্থ বিচার বিবেক দ্বারা, যথার্থ বিচার এবং বিবেক এই দুটো সজাগ রাখ। এই বিচার বিবেক দ্বারা ঈশ্বর সাধনায় শ্রেষ্ঠ বিচার এবং শ্রেষ্ঠ পথ। তাই বলছে, জীবজন্তু পশু পাখি এবং মানুষকে যদি সর্বান্তকরণে ভালোবাসতে পারিস, সেই ভালোবাসা থেকেই আসবে ঈশ্বর অনুরাগ, প্রেম, ভক্তি, তারপর ঈশ্বরের করুণায় তোমরা পার হয়ে যাবে অনায়াসে এই সংসার সমুদ্র। বাবা প্রকৃত মানুষের কথাও বলেছেন। বলছে কি করে প্রকৃত মানুষ চিনবি? যিনি কথা এবং কাজে বিচারে একরূপ থাকেন। বাবা বলছে প্রকৃত মানুষ চিনবে কি করে? যিনি কথায় এবং কাজে এবং বিচারে একরূপ থাকেন। মানে যেই লোক যেটা মুখে বলছে, কাজটা কি সেটা করছে কিনা দেখুন, সেটা ভালোভাবে লক্ষ্য করুন। প্রকৃত মানুষ চেনার উপায় বাবা আমি বলছি না। মহাত্মা বিরাট যোগী, যিনি বহু বছর, হাজার হাজার বছর উনি বেঁচে ছিলেন দেহে, এখন উনি দেহে নেই, কিন্তু বাবাকে স্মরণ করলে বাবা আপনার সামনে হাজির হয়ে যাবেন যদি বাবাকে ডাকতে পারেন। সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী ব্রহ্মশ্রী দেওর বাবা বলছেন, প্রকৃত মানুষ চিনবি কী করে? বলছে, যিনি কথা এবং কাজে বিচারে একরূপ থাকেন, অর্থাৎ যিনি কথাটা যেরকম বলছেন, কাজে সেরকম করছেন কিনা, কথা অনুযায়ী কাজ করছেন কিনা লক্ষ্য রাখুন। যে মুখে কথাটা বলছে কীরকম আর কাজটা সেরকম করছে কিনা লক্ষ্য রাখুন। যদি কাজে এবং কথা ঠিক থাকে, আর তার বিচারটা আপনি লক্ষ্য করুন, তার বিচার কি, নিজের ক্ষেত্রে কীরকম বিচার করছে, অন্যের ক্ষেত্রে কীরকম বিচার করছে। 2, 3 হলো যে যদি এই জিনিসগুলো এক রকম থাকে, অর্থাৎ যিনি নিজের ক্ষেত্রে বিচার যেরকম করছেন, অন্যের সকলের ক্ষেত্রে বিচার কি একই রূপ, একই দৃষ্টিভঙ্গি নিয়ে করছেন কিনা। আর কি দেখতে হবে, যিনি মুখে যেটা বলছেন কাজে সেটা করছেন কিনা। কারণ কেন বলছে বাবা এই কথাটা? সারা দুনিয়ায় লক্ষ্য করবেন মানুষ চেনার সহজ এবং সরল উপায়। বাবা বলছেন, যেই লোক মুখে কি বলছে শোন, আর দেখ কাজে কি করছে, দেখা যাবে 99.99% লোক মুখে বলে একটা, নিজে কাজে করার সময় করে আরেকটা। আমি বলছি না, মিলিয়ে দেখুন। দ্বিতীয় হচ্ছে বিচার। নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে যে কোনো ঘটনায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে বিচারটা নিজের ক্ষেত্রে কেমন হয় এবং অপরের ক্ষেত্রে বিচার কি সেই ভাবধারা অনুযায়ী একই বিচার চলে কিনা। এই দুটো লক্ষ্য রাখলেই প্রকৃত মানুষকে চিনতে পারবেন, যার মন সর্বদা ঈশ্বরে নিমগ্ন, যিনি একাগ্র চিত্তে তপ, ত্যাগ, সত্যকর্মে সর্বদা তৎপর থাকেন। তার এই আর পাওয়ার কিছু থাকে না, সব কিছু পেয়ে যান। সংসারে এই জ্ঞানের মতন কোনো চক্ষু নেই, অর্থাৎ জ্ঞান আপনাকে আহরণ করতে হবে। সত্যর সমান তপস্যা নেই, সত্যটা ধরে থাকার চেষ্টা করুন। রাগের মতো দুঃখ নেই বাবা বলছেন, অর্থাৎ রাগ যতটা পারা যায় কম করতে হবে। আর ত্যাগের মতো সুখ নেই, বাবা বলছেন ত্যাগেই সুখ। তুই কোনো কিছু মন খুলে কাউকে দে, কোনো দুঃখী মানুষকে তুই নিজে হাতে দে, কোথাও ডোনেশনের প্রয়োজন নেই। যে খেতে পাচ্ছে না, যে কষ্ট পাচ্ছে, তোর চোখের সামনে এসে দাঁড়াচ্ছে, তাকে তুই নিজে হাতে খাইয়ে দে, শান্তি পাবি। নিজে হাতে, দরিদ্রের হাতে তুই কিছু তুলে দে, শান্তি পাবি। তুই যত লোকের থেকে হাত বাড়িয়ে চাইবি, ততই তোকে কষ্ট ভোগ করতে হবে। যত আশা করবি পরের থেকে, ততই তোকে দুঃখ পেতে হবে। আমি বলছি না, দেওর বাবা বলছেন। সত্যপ্রিয়তা, সদাচার, অহিংসা, সরলতা এবং যিনি ভোগ বিষয়ক কর্ম থেকে নিবৃত হয়েছেন, অর্থাৎ ভোগ বিষয়ে উনি আর ভোগের প্রতি যার মন নেই, ঈশ্বরের সবসময় অনুরক্ত থাকেন, তিনি হলো প্রকৃত মানুষ। আজকে বিষয় ছিল বাবা
দেওরহ বাবার ব্রহ্মজ্ঞ মহাপুরুষের মুখের কথা, প্রকৃত মানুষ কিভাবে চিনবি, প্রকৃত মানুষকে, আর অযোধ্যা বা কাশীতে বসবাস করলে কি ফল, এটা আমাদের জানার ব্যাপার ছিল। বাবার থেকে আমরা জানলাম, চেষ্টা করলাম আপনাদের বাবার মুখ নিঃসৃত প্রেমময় বাণী সারা জীবনের আপনার মূলধন। যখন এই পৃথিবী থেকে দেহ ছাড়বেন তখনও বাবার কথা মনে থাকবে। বাবার এই অমূল্য কথা চিরদিন থাকবে, আগেও ছিল, এখনও আছে, চিরকাল এই কথা সত্য। এখানে কোনো মিথ্যার ব্যাপার নাই। ত্রিকালজ্ঞ মুনি ঋষিরা যেটা বলেন সেটাই শাস্ত্রে পরিণত হয়। সেই কথা আপনাদের সামনে প্রসাদ স্বরূপ তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কারোর ভালো লাগে, বাবার বাণী, বাবার কথা শুনে যদি আপনারা জীবন গঠন করতে পারেন, কারোর মনে যদি একটুও ভালো লেগে থাকে, কারোর উপকারে আসে, তাহলে আমাকে হয় সাবস্ক্রাইব করুন, না হয় কমেন্টস করুন, না হয় একবার মনোযোগ দিয়ে একটু বাবার কথা শুনুন। আমার এখানে এক বিন্দু বাহাদুরি নেই, বাবার কথা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি সমর্থন করেন, অর্থাৎ সাবস্ক্রাইব অথবা কোনো কমেন্টস আপনি ভিডিওটা দেখলেও হবে, তাতে আমি এইটুকু বুঝতে পারবো যে বাবার কথা আপনারা সুন্দর সহজভাবে গ্রহণ করতে পারছেন। এই বলে আজকে আবার দেওরহ বাবাকে প্রণাম জানিয়ে আপনাদের সকলের উপর বাবার দক্ষিণ হস্ত প্রসারিত হোক এবং সকলে বাবার কথা মতো জীবনকে চরিতার্থ করুন। সকলে ভালো থাকুন। জয় দেওরহ বাবার জয়।